তোমাদের আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে মাসেল স্পিন্ডেল। মাসেল সম্পর্কে আমাদের এখনো পর্যন্ত যে ধারণাটা আমরা পেয়েছি সেটা হচ্ছে যে মাসেলের ফিলামেন্ট দিয়ে মাসেল ফাইবার তৈরি হয়। আর মাসেল স্পিন্ডেল জিনিসটা কি? স্পিন্ডেল হচ্ছে রিসেপ্টর ফর স্ট্রেচ রিফ্লেক্স। এর আগের দিনকে যেটা আমি নি জার্কের ক্ষেত্রে বলেছিলাম স্ট্রেচ রিফ্লেক্স, এই স্ট্রেচ রিফ্লেক্সের রিসেপ্টর হচ্ছে মাসেল স্পিন্ডেল। কোথায় পাওয়া যায় এই মাসেল স্পিন্ডেল? এই যে মাঝের অংশটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে মাসেল স্পিন্ডেল। দেখো স্ট্রাকচারটা দেখলে অনেকটা বুঝতে পারবে যে স্কেলিটাল মাসেলের যাদের বেলি আছে, যেমন ধরো বাইসেপস, বাইসেপসের বেলি আছে, ট্রাইসেপসের বেলি আছে। তাহলে যে সমস্ত স্কেলিটাল মাসেলের বেলি আছে সেই বেলির মধ্যে এই স্পিন্ডেলকে পাওয়া যায়। বেশ, স্পিন্ডেল শেপড হয় বলে, স্পিন্ডেল শেপড মানেটা কি? স্পিন্ডেল শেপড মানে হচ্ছে এরকম কোনো কিছুর উপর এরকম কয়েলিং করানো, এটাকে বলা হয় স্পিন্ডেল। একটা পাইপের উপর ধরো কয়েলিং করছো তার দিয়ে, এই গোটা সেটটাকে বলা হয় স্পিন্ডেল। এইবার একটা বাইসেপস মাসেলের বেলিটা ধরো এরকম দেখতে হয়। এই বেলিটাকে যদি ছাড়ানো হয়, মানে যদি এইভাবে সেকশন করা হয়, তাহলে দুটো মুখ খুলে যাবে। খুলে গেলে আমরা এই মাসেল স্পিন্ডেলটাকে দেখতে পাবো। এবার এই মাসেল স্পিন্ডেলটা কেমন করে তৈরি হয়েছে না, এই যে বেলিটা, এই মাসেল ফাইবার দিয়ে এই বেলিটা তৈরি হয়েছে। ভেতরের দিকের যে মাসেল ফাইবারগুলো রয়েছে, এই মাসেল ফাইবারগুলো ইন্ট্রাফিউসাল মাসেল ফাইবার বলা হয়। এই ভেতরকার যে মাসেল ফাইবারগুলো, এগুলোকে বলা হয় ইন্ট্রাফিউসাল মাসেল ফাইবার। আর এই বাইরের যে মাসেল ফাইবারটা, এই দুটোকে বলা হয় এক্সট্রাফিউসাল মাসেল ফাইবার। ইন্ট্রাফিউসাল মাসেল ফাইবার থেকে তৈরি হয় মাসেল স্পিন্ডেল। এরা কেমন করে থাকে? মাসেল স্পিন্ডেল এক্সট্রাফিউসাল মাসেল ফাইবারের সঙ্গে প্যারালালি থাকে, সমান্তরালভাবে এরা থাকে। এ কম্পোজিশন কি দিয়ে তৈরি হয়? দু রকমের ফাইবার দিয়ে তৈরি হয়। একটা হচ্ছে নিউক্লিয়ার ব্যাগ ফাইবার, একটা হচ্ছে নিউক্লিয়ার চেন ফাইবার। আর একটা ফাইবার হয় সেটাকে ব্যাগ টু ফাইবার বলে। নিউক্লিয়ার ব্যাগ ফাইবার হচ্ছে ডায়নামিক ব্যাগ ফাইবার, যেটা ব্যাগ ফাইবার টু বলছি সেটা হচ্ছে স্ট্যাটিক নিউক্লিয়ার ব্যাগ ফাইবার। আর একটা হচ্ছে নিউক্লিয়ার চেন ফাইবার। নিউক্লিয়ার ব্যাগ ফাইবার এই স্পিন্ডেলের মাঝখানে একটা বেলি তৈরি করে, মানে একটা সোলেন জায়গা, ফুলে যাওয়া জায়গা তৈরি করে। এই ফুলে যাওয়া জায়গাটা হচ্ছে নিউক্লিয়ার ব্যাগ ফাইবার। নিউক্লিয়ার চেন ফাইবার কোনগুলো? নিউক্লিয়ার চেন ফাইবার হচ্ছে একটা সিঙ্গেল রোতে এইভাবে পেঁচিয়ে 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 থাকবে, এরা হচ্ছে নিউক্লিয়ার চেন ফাইবার। এই নিউক্লিয়ার চেন ফাইবারের যে এন্ড রয়েছে, এদিকে এন্ড রয়েছে, এদিকেও এন্ড রয়েছে, দুদিকেই, ডান সাইডে বাঁ সাইডে দুদিকেই এন্ড রয়েছে। এন্ড অফ ইচ ইন্ট্রাফিউসাল ফাইবার হ্যাভ কন্ট্রাক্টাইল এলিমেন্ট। এই যে আমাদের মাসেল কন্ট্রাক্ট করার যে এলিমেন্টগুলোর প্রয়োজন হয়, এই এলিমেন্টগুলো থাকে এই নিউক্লিয়ার চেনের এজে, মানে ধারে, যেখান থেকে শুরু হলো যেখানে শেষ হলো। সেই জন্য যখন মাসেল কন্ট্রাক্ট করে, শুধু এই নিউক্লিয়ার চেন ফাইবারের এজ দুটোই কন্ট্রাক্ট হয়,
মাঝখানটা কিন্তু কন্ট্রাক্ট হয় না, মাঝখানটা স্ট্রেচ থাকে, মানে এরকম টান টান হয়ে থাকে, স্ট্রেচড অবস্থায় থাকে মাসেল যখন কন্ট্রাক্ট হয়। কন্ট্রাক্ট হয় যেটুকু অংশ সেটা হচ্ছে এর এই দুটো সাইড, এই দুটো সাইডকে বলা হয় অ্যানিউলো স্পাইনাল এন্ডিং। তাহলে অ্যানিউলো স্পাইনাল এন্ডিংয়ে মাসেল কন্ট্রাকশনের এলিমেন্টগুলো থাকে। এই হচ্ছে এর কম্পোজিশন। এবার আমরা নিউরাল কানেকশনটা জানবো, যে এর নিউরাল কানেকশনটা কি। তার আগে আমরা দুটো জিনিস জানবো। নার্ভ ফাইবারের দু রকমের ক্লাসিফিকেশন হয়, একটাকে বলা হয় আর্লেঞ্জার ক্লাসিফিকেশন, একটাকে বলা হয় লয়েড ক্লাসিফিকেশন। আমাদের শরীরে যত নার্ভ ফাইবার আছে এই ক্লাসিফিকেশনগুলোর উপর সেই নার্ভ ফাইবারগুলোকে আইডেন্টিফাই করা হয়। আর্লেঞ্জার ক্লাসিফিকেশনে ফাইবারগুলোকে কি বলে? এ আলফা, এ বিটা, এ গামা, এ ডেল্টা, বি সি। এদের প্রত্যেকটার আলাদা আলাদা ফাংশন আছে, সাপ্লাই আলাদা আলাদা। লয়েড ক্লাসিফিকেশনের গ্রুপগুলো কি? 1A, 1B, 2, 3, 4। এরও তাই, নির্দিষ্ট কাজ আছে, নির্দিষ্ট সাপ্লাই আছে। এবার মাসেল স্পিন্ডেলের যে নিউরাল কানেকশন, দু রকমের কানেকশন আছে, একটাকে হচ্ছে সেন্সারি কানেকশন, একটা মোটর কানেকশন। সেন্সারি কানেকশন কি, কোন নার্ভ সাপ্লাই, কোন গ্রুপের নার্ভ ফাইবার সাপ্লাই হচ্ছে? গ্রুপ 1A। এই গ্রুপ 1A লয়েড ক্লাসিফিকেশনে যেটা আমরা প্রথমে পাচ্ছি, মাসেল স্পিন্ডেল সেন্সারি, মানে এই গ্রুপের নার্ভ ফাইবার শুধুমাত্র মাসেলের স্পিন্ডেলেই সাপ্লাই হবে, এবং সেই সাপ্লাইটা হবে সেন্সারি সাপ্লাই। কোথায় থাকে? মিডল অফ বোথ ইন্ট্রাফিউসাল ফাইবার, মিডল অফ বোথ ইন্ট্রাফিউসাল ফাইবার, মানে এই মাঝামাঝি জায়গাটায় থাকে যেখানে নিউক্লিয়ার ব্যাক ফাইবার রয়েছে, এইখানটায় থাকে। গ্রুপ 2 সেন্সারি কানেকশন, মাসেল স্পিন্ডেল সেন্সারি, গ্রুপ 2 লয়েড ক্লাসিফিকেশনে 3 নম্বরটা। ফ্লাওয়ার স্প্রে এন্ডিং, ফুলের মতন ছড়িয়ে থাকে, এজ অফ চেন ফাইবার। এই চেন ফাইবারের এজে থাকে দুদিকে, মানে যেটাকে অ্যানিউলো স্পাইনাল এন্ডিং বলা হচ্ছে। মোটর কানেকশন, আলফা গামা মোটর বা এ গামা, এ গামা। স্পিন্ডেলে মোটর সাপ্লাই করছে এ গামা। সাপ্লাই এন্ড অফ ইন্ট্রাফিউসাল কন্ট্রাক্টাইল পোর্শন, যেখানে কন্ট্রাক্ট করে মাসেল অ্যানিউলো স্পাইনাল এন্ডিংয়ে, সেইখানে এর সাপ্লাই আলফা মোটরের। এই আলফা মোটর বলছি, সরি, গামা মোটর। গামা মোটরের দুটো ভাগ আছে, একটা হচ্ছে ডাইনামিক গামা, একটা হচ্ছে স্ট্যাটিক গামা। ডাইনামিক গামা ফাইবার ব্যাক ফাইবারেতে সাপ্লাই হয়, স্ট্যাটিক গামা ফাইবার চেন ফাইবারে সাপ্লাই হয়। বেশ, এরপর আমরা জানব রেক্সড ল্যামিনা, REXED, রেক্সড ল্যামিনা। রেক্সড হচ্ছে বিজ্ঞানীর নাম, তিনি এই স্ট্রাকচারটা বা থিওরেমটা বা হাইপোথিসিসটা প্রডিউস করেন। তিনি কি করলেন? এই স্ট্রাকচারটার সঙ্গে তোমরা পরিচিত হয়ে গেছো, যে একটা স্পাইনাল কর্ডে ডিসেকশন করলে এই হর্ন শেপ স্ট্রাকচারটা পাওয়া যায়, পোস্টেরিয়র হর্ন, এন্টেরিয়র হর্ন। এদিকে সেন্সারি ইম্পালস যায় পোস্টেরিয়র হর্নে, মোটর ইম্পালস যায় অ্যান্টেরিয়র হর্নে। বিজ্ঞানী রেক্স কি করলো? এই ল্যামিনাটাকে ভাগ করলো, এই হর্নটাকে ভাগ করলো, একদম এন্টেরিয়র থেকে পোস্টেরিয়র থেকে এন্টেরিয়র পর্যন্ত 10টা খণ্ডে ভাগ করলো।
1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টা খণ্ডে ভাগ করার পর উনি এই ল্যামিনার পজিশনগুলো গ্রুপিং করলেন আর তাদের সাপ্লাইগুলোকে গ্রুপিং করলেন। কীরকম গ্রুপিংটা করলেন না, 1 নম্বর থেকে 6 নম্বর ল্যামিনা এরা থাকবে পোস্টেরিয়ার হর্নে। 7 নম্বর ল্যামিনাটা থাকবে ইন বিটুইন অ্যান্টেরিয়ার অ্যান্ড পোস্টেরিয়ার হর্নে, মানে মাঝামাঝি জায়গায়। 10 নম্বরটা থাকবে অ্যারাউন্ড সেন্ট্রাল ক্যানেল, মাঝখানে। আর 8 নম্বর আর 9 নম্বরটা থাকবে অ্যান্টেরিয়ার হর্নে। এটা পজিশনটা তৈরি করলেন যে কে কোনখানে থাকবে গ্রুপগুলো। এবার এই প্রত্যেকটা গ্রুপে আলাদা আলাদা নার্ভ সাপ্লাই আছে। যেমন 1 নম্বর গ্রুপটা কোথায় থাকে? পোস্টেরিয়ার হর্নে, 1 থেকে 6 পোস্টেরিয়ার হর্নে। 1 নম্বর যেটা ল্যামিনা 1, রিসিভ এ ডেল্টা প্লাস সি ফাইবার। চলে এসো আর্লেঞ্জার ক্লাসিফিকেশনে। এ ডেল্টা সি এই দুটো ফাইবার সাপ্লাই হয় গ্রুপ 1 ল্যামিনায়। গ্রুপ 1 ল্যামিনায় সাপ্লাই হয় এ ডেল্টা প্লাস সি ফাইবার। এই দুটো ফাইবারের কাজ হচ্ছে পেন, টেম্পারেচার এবং টাচ, এই 3টে জিনিসকে অপারেট করে। 2 এবং 3 ল্যামিনা 2 এবং 3 এই দুটোকে একসঙ্গে বলা হয় সাবস্ট্যান্সিয়া জিলেটিনোসা অফ রোল্যান্ডো। সাপ্লাই সেই এ ডেল্টা প্লাস সি, পেন, টেম্পারেচার, টাচ। চার নম্বর ল্যামিনা রিসিভ থিকার ফাইবার ফ্রম পেরিফেরি। যেগুলো মোটা ফাইবার পেরিফেরি থেকে আসছে, বাইরের দিক থেকে আসছে, তাদেরকে রিসিভ করে। ল্যামিনা 4। ল্যামিনা 5 লাইট টাচ। যে ফাইবারগুলো সাপ্লাই করে এখানে, সেই ফাইবারগুলো আমাদের লাইট টাচ, কোনো হালকা স্পর্শ। এবং নসিসেপ্টার ফাইবার। নসিসেপ্টার কথাটার মানে হচ্ছে পেন রিসেপ্টার। তাহলে নসিসেপ্টার ফাইবার এবং লাইট টাচ যে সমস্ত ফাইবারগুলো আমাদেরকে দেয়, তারা সাপ্লাই হচ্ছে ল্যামিনা 5-এ। ল্যামিনা 6 জয়েন্ট এবং মাসেলে সাপ্লাই হবে, বিশেষত সার্ভাইকাল এবং লাম্বার রিজিয়নে। ল্যামিনা 7 cerebellum connected to the cerebellum and brain stem. It also contains the preganglionic autonomic neurons. এরপর ল্যামিনা 8, ল্যামিনা 9, ল্যামিনা 10 এদের প্রত্যেকের আলাদা আলাদা সাপ্লাই হয়, আলাদা আলাদা এদের পজিশন হয়। এই হচ্ছে তোমাদের মাসেল স্পিন্ডল, গ্রুপিং, নার্ভ ফাইবারের গ্রুপিং এবং রেক্সড ল্যামিনা সম্পর্কে একটা আইডিয়া তোমাদেরকে দিলাম। এটা এই জন্য দিলাম যে তোমাদেরকে পেন গেট থিওরি এবং পেন পাথওয়ে বুঝতে গেলে এই জিনিসটা সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে।